আমাদের সমাজে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য বিভিন্ন ইসলামিক দল কাজ করে যাচ্ছে। রাজনীতির ময়দানে যারা গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম করতে চায় তাদের ইখলাস অনেকেরই আছে। আমি বলবো না যে তাদের মধ্যে কারো ইখলাস নেই। যারা ছাত্র শিবির করে, যারা ইসলামী আন্দোলন করে, চরমনাই পিছড়া পার্টি আছে, আমাদের কওমি ঘরানার অনেকগুলো দল আছে, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এরকম ভাবে নিজাম ইসলাম, জমিয়ত উলামা ইসলাম, সবাই ইসলামের কাজ করে এবং আমি মনে করি তাদের মধ্যে অনেকেই ইখলাস আছে। কিন্তু পদ্ধতিটা কি? গণতন্ত্র। গণতন্ত্র ইসলামে জায়েজ কিনা? না। গণতন্ত্রের প্রথম বিষয় হচ্ছে ইসলামে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে সকল সার্বভৌমত্ব, সকল আনুগত্য, সকল আইন কানুন সবকিছু এক আল্লাহ কেন্দ্রিক করা হয়। গণতন্ত্রে সবকিছু মনে করা হয় জনগণ সমস্ত ক্ষমতার মালিক, জনগণের ভোটের মাধ্যমে এমপি হয়ে তারা আইন চেঞ্জ করতে পারে। এখন যদি জনগণ চায় যে সমাজে কোনো বিয়ে প্রথা থাকবে না, ভোট হলো, এবং যার মাধ্যমে যে ইচ্ছে করে যাকে গ্রহণ করবে, যাকে ছেড়ে দিবে, বিয়ের কোনো প্রথা থাকবে না। গরু, ছাগল, কুকুর, শুকুর যেরকম ভাবে রাস্তাঘাটে মেলামেশা করে মানুষের সেরকম করবে। কিসের বিবাহ শাদী, কি প্রয়োজন? এটার উপরে গণভোট হলো এবং এই বিয়ে প্রথা বাতিল করে সাধারণ প্রথা চালু করা, এর পক্ষে ভোট হলো, হা না ভোট হলো, এবং ভোটে ওদের পক্ষের লোকেরা জয়ী হলো। তাহলে জনগণ যেহেতু ক্ষমতার মালিক, তারা আইন করলে ওটা বৈধ। ইসলামে আল্লাহর আইনকে বহাল রেখে তারপরে রাস্তাঘাটের বিল কত হবে এইগুলো বানাতে পারে, কারেন্টের বিল কি হবে, কিন্তু আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে অন্য কোনো আইন তৈরি করার অধিকার কারো নেই। এমনিভাবে গণতন্ত্রের ধর্ম হচ্ছে সেকুলার। গণতন্ত্রের ধর্ম কি? সেকুলার, ধর্ম নিরপেক্ষতা। ইসলামের ধর্ম ইসলাম। কোন নবী সেকুলার ছিলেন না, কোন নবীর সহকারীরা সেকুলার ছিলেন না। কোরআন বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে শুধুমাত্র একমাত্র দিন হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিন, অন্য কোন জীবন ব্যবস্থা যদি কেউ অন্বেষণ করে, ফালাই ইউকবালা মিনহু, তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না। তার সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি কিছুই গ্রহণযোগ্য হবে না। ওহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, সে আখিরাতে খাসিরিনদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। খাসিরিন কারা? খাসিরিন আবু জাহাল, খাসিরিন আবু লাহাব, খাসিরিন ফিরাউন, খাসিরিন নমরুদ। এই কাফের মুশরিকদের সঙ্গে তার হাসর হবে। তাহলে পরিষ্কার হয়ে গেল ইসলাম আসার পরে অন্য কোন দিন গ্রহণ করার কোনো সুযোগই নেই। এ কারণে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যত নবী রাসূল ছিল সবাই মুসলিম ছিলেন। কোরআন বলছে হুয়া সাম্মা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই মিল্লাত তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, তিনি তোমাদের মুসলিম হিসেবে নামকরণ করেছেন। কোরআনে আরো বলা আছে মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন হানিফ মুসলিম, পিওর মুসলিম। এমনি ভাবে তারা তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন। কোরআন বলছে ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম, ইয়াকুব তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, ওহে আমার সন্তানরা, আল্লাহ তোমাদের জন্য একটা দিন পছন্দ করেছেন, নির্বাচন করেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
তোমরা মুসলিম অবস্থা ছাড়া মৃত্যুবরণ করো না। এমনি ভাবে আল্লাহ নিজে আমাদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম অবস্থা ছাড়া অন্য কোন অবস্থায় মৃত্যুবরণ করো না। কবরে গেলে কি প্রশ্ন হবে? মা দীনুকা, তোমার দিন কি? তখন কি বলবে? নিরপেক্ষ না, তখন বলতে হবে ইসলাম। আপনি কেন ইসলাম বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করবেন? ইসলাম কি পূর্ণাঙ্গ নয়? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। তাহলে পরিপূর্ণ কাকে বলে? আপনি মনে করুন একটা বিল্ডিং এর কাজ পূর্ণ হয়ে গেছে, চুন কাম পর্যন্ত শেষ হয়ে গেছে, এখন আর তার ভেতরে নতুন কিছু ঢুকানোর সুযোগ নেই। এখন আপনার ছেলে বিদেশ থেকে স্বর্ণের একটা ইট নিয়ে আসলো বা হীরকের একটা খণ্ড নিয়ে আসলো, বলল মা এক জায়গায় এটা লাগান। আপনি বলবেন না বাবা, আমার বিল্ডিং এর কাজ পূর্ণ হয়ে গেছে। ছেলে বলল তুমি কি জানো মা, এই একটা ইটের মূল্য কত? তোমার পুরো বিল্ডিং এর চেয়ে অনেক বেশি। এখন যদি ওই স্বর্ণের ইট বা হীরকের ইট ঢুকাতে চান, কি করতে হবে? আপনাকে ওই এক ইট পরিমাণ জায়গা খালি করতে হবে, ভাঙতে হবে। ঠিক সেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে ইসলামকে পূর্ণ করেছেন। কোরআন স্পষ্ট ঘোষণা করেছে, সূরা মায়দার 3 নম্বর আয়াতের একটা অংশ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, আমি আমার নিয়ামতকে তোমাদের উপর সমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে ইসলামকে মনোনীত করলাম। তাহলে গণতন্ত্রের দিন হচ্ছে, ধর্ম হচ্ছে সেকুলার, ধর্মনিরপেক্ষতা। ইসলামের ধর্ম হচ্ছে ইসলাম। গণতন্ত্রের রাজনৈতিক দর্শন হচ্ছে বহু দলীয় গণতন্ত্র, বহু দল থাকবে, না থাকলে বিরোধী দল তৈরি করবে। ইসলাম বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, বিচ্ছিন্ন হইও না। গণতন্ত্রের অর্থনৈতিক দিক হচ্ছে সুদ। ইসলাম বলে ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। কেমন হারাম? আপনারা কোরআনের সূরা বাকারা 275 থেকে শুরু করে একেবারে 78 পর্যন্ত পড়বেন, দেখবেন কি কঠিন কতগুলো আয়াত আছে। একটা আয়াত এরকম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ইয়া ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের যত পাওনা সুদ আছে সব বর্জন করো, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, যদি সুদ বর্জন করতে না পারো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য এলান করে দাও। এত বড় কঠিন জিনিস, এটা হচ্ছে গণতন্ত্রের অর্থনৈতিক দর্শন। ইসলামের অর্থনৈতিক দর্শন হচ্ছে যাকাত। এভাবে যদি আমরা তুলনা করি, আমরা দেখব যে এই গণতন্ত্র দিয়ে কখনোই ইসলাম কায়েমের স্বপ্ন দেখা ঠিক নয়। কিন্তু আমাদের সমাজে অনেকেই এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলাম কায়েম করতে চান। আমি সেজন্য বলেছি যে সূরা বাকারার 108 নম্বর আয়াতটি তাৎপর্যপূর্ণ, আলা বাসিরা, আপনার খালি ইখলাস থাকলেই চলবে না। আপনি দিন কায়েম করতে চাচ্ছেন, জীবন দিচ্ছেন, মার খাচ্ছেন, জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করছেন, কিন্তু প্রক্রিয়াটা হচ্ছে, পদ্ধতি হচ্ছে গণতন্ত্র, এটা চলবে না। আলা বাসিরান দ্বিতীয় অংশ হচ্ছে এটা, যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সে কাজটা কোরআন হাদিস অনুযায়ী সঠিক। 2 নম্বরে হচ্ছে পদ্ধতিটা সঠিক। 3 নম্বর, এই কাজটা করলে পরে পরিণতি কি হবে, কি বিপদ আসতে পারে, ধৈর্য ধরলে আল্লাহর কাছে কি পুরস্কার আছে, এ বিষয়গুলো জেনে বুঝে কাজ করা। নতুবা আপনি একটা কাজ করলেন, পরে বিপদ আসলো, জেল জুলুম অত্যাচার আসলো, তখন আফসোস করলেন আমি কেন এই কাজটা করলাম, কেন এটা করলাম।
পুলিশ ধরে 2টা বাড়ি মারলো, সব তথ্যগুলো দিয়ে দিলেন, অন্য ভাইদের গ্রেপ্তার করিয়ে দিলেন। এতে কি হলো? এর চেয়ে আপনি চুপচাপ বসে থাকা ভালো ছিল।